নমস্কার বন্ধুরা, পায়েল কিচেনে নতুন একটি রেসিপির সাথে সবাইকে স্বাগত। আজকের রেসিপি মুগ ডাল ভাজা। আপনারা কিভাবে খুবই সহজে দোকানের মতো ফ্রান মুগ ডাল ভাজা তৈরি করবেন সেই পদ্ধতি দেখাবো। একদম ঠিক পারফেক্ট দোকানের মতো হবে, যেমন দোকান থেকে আমরা ফ্রান মুগ ডাল ভাজা কিনে খাই, মুঠোয় মুঠোয় সময় পার করি, এখনও ঘরে বসেই তৈরি করতে পারবেন। প্রথমে আমি এখানে মুগ ডালগুলোকে ভালো করে ধুয়ে 2-3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। 2-3 ঘন্টা ভিজিয়ে রাখার পরে দেখবেন মুগ ডালগুলো এরকম ফুলে উঠেছে। এবারে আমি একটি ছাঁকনিতে এগুলোকে ঢেলে নিয়েছি। এটা জল যখন টেনে আসবে তখন আমি একটি থালায় টিস্যু পেপার বিছিয়ে তার উপরে এটাকে ছড়িয়ে দেব। এবারে আমি অন্য আরেকটা টিস্যু নিয়ে এটাকে চেপে চেপে এভাবে করে নেব, যাতে মুগ ডাল থেকে বাড়তি জলগুলো টিস্যু পেপারে শুষে নেয়। এবারে আমি এটাকে এভাবে ফ্যানের নিচে রাখবো আধা ঘন্টার জন্য। ফিরে আসছে আধা ঘন্টা পরে, দেখুন এটা একদম শুকিয়ে ঝরঝরে হয়ে গিয়েছে। এবারে আমি একটি কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন এরকম গরম হয়ে আসবে তখন এরকম একটি ছাঁকনিতে আমি অল্প অল্প করে মুগ ডাল নেব আর এভাবে ভেজে নেব। আপনারা চাইলে সরাসরি কড়ার ভেতর দিয়েও ভাজতে পারেন, তবে সেটা একটু রিস্কি হয়ে যায়, তাই এভাবে ভাজবেন, খুব সংক্ষেপে হয়ে যাবে। আর দেখুন এটা এভাবে উঠিয়ে নেওয়া যাবে। আর আপনারা যদি কড়াইতে ভাজেন তাহলে সরাসরি কড়াইতে দিয়ে দেবেন, তারপরে তেলসহ এই ছাঁকনির মাঝে এটাকে ঢেলে দেবেন। তেল নিচে পড়ে যাবে আর ডালগুলো থেকে যাবে, সেটা আমার কাছে বেশি রিস্কি মনে হয়। এজন্য আমি এভাবে ছাঁকনিতে করে 3-4 বার করে এভাবে আমি ভেজে নেব। এবারে আমি আবারও এক মুঠ মুগ ডাল দিয়ে আবারও ভেজে নেব। এভাবে করে আমি সবগুলো মুগ ডাল ভেজে নেব। এটাকে একটু সময় নিয়ে ভাজবেন। আপনারা যদি হাই পাওয়ারে এটাকে ভাজতে যান তাহলে এটা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে আর মুচমুচে হবে না। এজন্য মিডিয়াম পাওয়ারে রেখে এটাকে আস্তে আস্তে এরকম করে ভেজে নেবেন। এটাকে বেশি লালচে লালচে করতে যাবেন না, কারণ এটা তুলে নেওয়ার পরে এর কালার আর একটু কিছুটা পরিবর্তন হবে। এবারে আমি সবগুলোকে এভাবে, এখানে আমার সবগুলো ভাজা হয়ে গিয়েছে। এবারে আমি একটু টিস্যু দিয়ে এটাকে ভালো করে এভাবে তেলটাকে একটু কমিয়ে নেব, যাতে এর মাঝে বাড়তি কোনো তেল না থাকে, একদম ঝরঝরে হয়ে যায়। এজন্য টিস্যু পেপার দিয়ে আমি এভাবে তেলটা সরিয়ে নিচ্ছি। দেখুন এটা একদম ঝুরঝুরে হয়ে গিয়েছে। এবারে আমি এর মাঝে কিছুটা মশলা অ্যাড করব। আমি এখানে প্রথমে দিয়ে দিচ্ছি 1 চিমটি বিট লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চামচ ম্যাগি মশলা। এবারে আমি এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে এখানে মরিচের গুঁড়া অথবা চাট মশলা দিতে পারেন। আমি আর কোনো এক্সট্রা মশলা ব্যবহার করলাম না এবং বিট লবণও দিলাম না, যেহেতু এই নুডলসের মশলায় সব রকমেই মশলা আছে। হয়ে গেল তৈরি আমাদের ফ্রান মুগ ডাল ভাজা। এবারে মুঠোয় মুঠোয় সময় পার করতে আর দোকান থেকে কিনে খেতে হবে না, ঘরে বসে এভাবেই খুব সহজে তৈরি করতে পারবেন। একদম স্বাদে দোকান থেকেও ভালো হবে। আপনারা অবশ্যই একবার হলেও তৈরি করে নেবেন। এবারে বিদায় নেব, দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে।